যে ওই সব মানুষের বিচার যখন করা হবে, বিচার যখন আল্লাহ তাআলা করবেন, সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, তখন আল্লাহ তাআলা তার আবেদন গ্রহণ করে, তার সুপারিশ গ্রহণ করে। আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। গত মাসে আমরা অবগত হয়েছিলাম, আমাদের হোসাইন ভাই মাদানি বলেছিল ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, তাকদীর কাকে বলে, সে বিষয়ে আমরা অবগত হয়েছিলাম। আর আজকের সংক্ষিপ্ত কথা, সেদিনও আমি কিছু বলছিলাম যে বিদ্যা ছাড়া মানুষের ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া মানুষ আল্লাহকে চিনে না, বিদ্যা ছাড়া মানুষ আল্লাহ রাসূলকে চিনে না, আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারে না। আর আজকে সংক্ষিপ্ত কথা যে মানুষকে রেগুলারই কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত ছাড়া মানুষ ইহকাল পরকাল সফলতা লাভ করতে পারবে না, বরং কোরআন মানুষের বিপক্ষে পক্ষে কাজ করবে যেদিন আমার এবং আপনার বিচার করা হবে। আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে কথা বলবে বিচারের দিন, কোরআন তোমার বিপক্ষে কথা বলবে বিচারের দিন। যেসব মানুষ রেগুলারই প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, বিচারের দিন যে ওই সব মানুষের বিচার যখন করা হবে, বিচার যখন আল্লাহ তাআলা করবেন, তখন কোরআন ওর পক্ষ হয়ে জোরালো সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, তখন আল্লাহ তাআলা তার আবেদন গ্রহণ করে, তার সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি আমরা তেলাওয়াত করি, পাঠ করি, তাহলে আমার পক্ষে কাজ করবে, আপনার পক্ষে কাজ করবে। আর যদি কোরআন তেলাওয়াত না করি, তাহলে কোরআন বলবে আল্লাহ আমি বিধান হিসেবে পৃথিবীতে ছিলাম, তার বাড়িতে, ঘরে, মাদ্রাসায়, মসজিদে, বিভিন্ন স্থানে আমি ছিলাম বিধান হিসেবে, ও দুনিয়ার নিজ প্রয়োজনীয় সার্বজনীন সব কাজ করেছে, শুধু আমাকে তোমার বিধান যে আমাকে পাঠিয়েছো আমি কোরআনুল কারীম কোনোদিন খুলে দেখিনি। তখন বিপক্ষ হয়ে দাঁড়াবে জোরালো ভাবে, তখন আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে তাকে কোথায় দিবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। সেদিন কোরআন মানুষের পক্ষে কাজ করবে, কোরআনুল কারীম সেদিন মানুষের বিপক্ষে কাজ করবে। তাহলে রেগুলারই প্রত্যেকটা মানুষকে প্রতিদিন একটি আয়াত হলেও, একটি রুকু হলেও, একটি সূরা হলেও, এক পারা হলেও রেগুলারই প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে কোরআন তেলাওয়াত করতেই হবে। ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিল ৪ নম্বর আয়াত ২৯ পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা পাঠ করো, ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে বিশুদ্ধ তেলাওয়াত করো, তাড়াহুড়া নয়। আল্লাহ তাআলা বলে আপনার এক পারা পড়তে ২ ঘন্টা লাগুক, ১.৫ ঘন্টা লাগুক, ১ ঘন্টা লাগুক, কিছু আসে যায় না। আমাকে এবং আপনাকে ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে বিশুদ্ধ তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা বলেন। কোরআন ৭৩ নম্বর সূরা, সূরা মুদাসসির ৪ নম্বর আয়াত, মুজাম্মিল ৪ নম্বর আয়াত ২৯ পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন। এবং আল্লাহ তাআলা ৩৫ নম্বর সূরা, সূরা ফাতির ২৯ নম্বর আয়াত ২২ পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াত ২২ পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না, এমন আমলের কথা বলবো না, এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা কখনো কোনো সময় লোকসান অর্থাৎ ক্ষতিগ্রস্ত, অর্থাৎ তোমরা ক্ষতি হবে না, অর্থাৎ তোমরা ধ্বংস হবে না। তার ১ নম্বর তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব রেগুলারই তেলাওয়াত করে, পাঠ করে, পড়ে, যারা পড়বে এরা দিন দিন লাভবান হবে, দিন দিন এরা সফলতা লাভ করবে। এদের পড়া কখনো ক্ষতিগ্রস্ত হবে না এবং ক্ষতিগ্রস্ত করবে না, আল্লাহ তাআলা বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কখনো এই আমল করলে লোকসান হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহ তাআলা বলেন। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি রেগুলারই। আমরা কয়জন কোরআন তেলাওয়াত করি রেগুলারই? আমাদের কোরআন তেলাওয়াতে ঘাটতি, আমাদের 5 ওয়াক্ত সালাতে ঘাটতি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা দান করো, প্রকাশ্যে অপ্রকাশ্যে। লান তিজারাতাল লান তাবুর, যদি তোমরা এই 3টি ব্যবসা করতে পারো কখনো ক্ষতিগ্রস্ত হবে না ইহকাল, কখনো ক্ষতিগ্রস্ত হবে না তোমরা পরকাল। 3টা ব্যবসার কথা আপনারা বলেন দিন। বলেন, 1 রেগুলারি কোরআন তেলাওয়াত, 2 5 ওয়াক্ত সালাত দিন রাতে, 3 আল্লাহ যা রিজিক দিয়েছেন সে রিজিক দিয়ে আমরা আল্লাহর পথে ব্যয় করব, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। এই 3টি ব্যবসা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে ইহকালও ক্ষতিগ্রস্ত হব না, পরকালও ক্ষতিগ্রস্ত হব না। তাহলে কোরআন তেলাওয়াতের বিষয়ে একটু নেকির আমরা ফজিলতটা বুঝি তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, পাঠ করে, অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে, 3টি অক্ষর পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। অক্ষর প্রতি কয় নেকি? 10। 3 অক্ষরে হাদিস প্রমাণ করে 3 10 30। এখন আমরা একটু পবিত্র কোরআনের পরিসংখ্যান হিসেবে আমরা একটু পরিসংখ্যাটা বুঝি যে পবিত্র কোরআন কত অক্ষর রয়েছে। তার আগে আমরা একটু বুঝি যে এখানে তো আমরা আসছি, সকলে আমরা বলছি সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে অক্ষর প্রতি নেকি হয় 10। কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ একবার বলেন, বলার সাথে সাথে সুবহানাল্লাহতে 60টি অক্ষর হয়েছেন, তার পাঠ করা বলার সাথে সাথে তার আমলনামায় আল্লাহ তাআলা 70টি নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ।